আসসালামু আলাইকুম বন্ধুরা, সঞ্জিদা ব্লগে স্বাগত জানাই। দেখাই, এই যে দেখুন কুমড়ো গাছ বেরিয়েছে 4টে, আর টমেটো তো প্রচুর হচ্ছে। আর এই করলা গাছটাতে কিন্তু করলা হচ্ছে না, ফুল হচ্ছে, ছোট ছোট করলাগুলো হচ্ছে, কিন্তু করলা কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। দেখুন কত ফুলগুলো হয়েছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ছোট ছোট করলা হচ্ছে, কিন্তু করলাগুলো বড় হচ্ছে না। মানে এটা নিজে নিজে হয়েছে বলে হচ্ছে কিনা জানি না, নিজে নিজেই হয়েছে গাছটা। এই যে আমার কলমির শাকগুলো হয়েছে অল্প অল্প। আজকে শাক তুলতে এসেছিলাম, যে দেখছিলাম যে শাক রান্না করবো, তো দেখছি শাকই নাই। আর টমেটোগুলো দেখুন, এগুলো কিন্তু লাল হতে অনেক সময় লাগে। এই যে এইবারে টমেটোগুলো কিন্তু বড় বড় হয়নি, এটুকুটুকুই হয়েছে, ছোট্ট সাইজ। এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে। এক একটা ডালে দেখুন কত করে, 3টে 4টে করে। এইখানে দেখুন এক থোক 3টে, ওই দিকটাতেও আরও আছে, দেখাতে পাচ্ছি না। আর এই যে পুঁই শাকগুলো ওই কোণে ছিল, যে তুলে তুলে এনে আবার এখানে লাগিয়েছি, তা আবার হয়ে গেছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে সেই 12 মাসি বেগুনটা, যেটা সে আমার আগের বছরেও ছিল। ওটা দেখছি মনে হয় বীজ টিজ পড়েছিল বলে নিজে নিজে বেরিয়েছে। আর এটা আমি লাগিয়েছি বেগুন গাছটা, একসঙ্গে 3টে 4টে লাগিয়ে দিয়েছি। কে জানে একসঙ্গে লাগিয়ে দিলাম কেন, বুঝতে পারছি না তখন। এই যে দেখুন কতটুকুনি মটরশুঁটি গাছটা, 1 হাত, কত মটরশুঁটি এসছে দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে আবার ফুল, এই যে মটরশুঁটি, এই যে দেখুন কত মটরশুঁটি এসছে। সাপ তো ডেইলি দেখে যায় টিপে টিপে, এভাবে টিপবেনি, বলবে না এখনো হয়নি। দেখতে পাচ্ছেন এই যে আমার আদা গাছগুলো বড় হয়ে গেছে, ওখানে একটু ধনে পাতাও লাগিয়েছি। আর এই যে শসা গাছটাতে সারটা একটু বেশি হয়ে গেছিলো বলে একটু কমেন্ট করেছিল সবাই, যে ওই জন্যই এই জিনিসটা হচ্ছে। ওই জন্য আবার দেখুন কালকে মাটি দিয়েছি, কিন্তু শসা অনেকই হয়েছিল। আর এই যে লঙ্কা গাছ, ধনে পাতা, এই দেখুন এগুলো সব খেয়ে নিয়েছি, কিন্তু আবার সাইড থেকে বেরোবে এগুলো। আর কি দেখাবো, এই যে বথর শাক প্রচুর হয়েছিল, কিন্তু আমার বর, আমি যখন নাইট ডিউটি থাকে, ও জল দেয়, কিভাবে দেয় জানি না, যে দেখছেন এগুলো সব মরে গেছে, কিন্তু এগুলোতে এতটা হয়েছিল বথর শাক। প্রথমেই লাগিয়েছি, আর এইটা তো আমার শেষ হয়ে গেল, রজনীগন্ধা গাছ, তাও রেখে দিয়েছি থাক। আর এটা যে কি গাছ বুঝতে পারছি না, বিনস না সেই লোবিয়াগুলো, লাফাগুলো, বুঝতে পারছি না কি গাছ। তবে এই 3টেই চারা বেরিয়েছে, এই 3টে। আর এইখানেও লাগিয়েছিলাম বিনস বা লাফার মধ্যে, কিন্তু এটা বেরোয়নি, দুঃখের বিষয়। যাই হোক, আর সেদিন তো আলুর শাক খেয়েছি, আবার বেরোচ্ছে। আর পুদিনা পাতাটা দেখুন বন্ধুরা, টবে ছিল বলে, একটু ছোট টবে ছিল বলে ও কিন্তু গ্রোথ হচ্ছিল না। এ দেখুন 15 দিনও হয়নি, ওকে লাগিয়ে দিয়েছি, ও কিন্তু যেখানে পাচ্ছে সেখানে মাটিতে ইয়ে হয়ে যাচ্ছে, এত হয়েছে দেখুন। আর দেখতেও দারুণ লাগছে বন্ধুরা, দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে লাল শাক আর পালং শাক দেখতে পাচ্ছেন, গাছগুলো বড় বড় হয়ে গেছে আমার। আরও হতো, কিন্তু প্রথম লাগিয়েছিলাম, বুঝতে পারিনি, ওই জন্য পানিটা দিয়ে দিয়েছিলাম বলে বীজগুলো সব ধুয়ে চলে গেছে। এই যে দেখুন লাল শাকগুলো অনেকটাই হয়েছে, দিয়ে আবার আমি অন্য জায়গায় বীজ দিয়েছি, চলুন দেখাবো। এই যে বেগুন গাছ, এই যে ধনে পাতা, সে বলছিলাম যে ধনে পাতা লাগিয়েছি, কিন্তু বিড়ালে একদম কুড়িয়ে কুড়িয়ে নষ্ট করে দিচ্ছিল। এই যে দেখুন আবার হয়েছে, কিন্তু কি পড়লো এগুলোতে, কিছু পড়েছে। যাই হোক, এই সাত দেখো কেমন মোজা পরে চলে এসছে, ভিজে যাবে না তুমি?
আমি ঝাঁপি ঝাঁপি না ধরো ধরো। এর মতো আর এই যে এখানটাতে আমি কালকে বীজ ফেলেছি পালং শাকের, এই কলমির শাকের। এখানে একটু মাটি ভরলাম, অতিরিক্ত সার হয়ে গেছিলো বলে। সাদ সর সর, সাদ এদিকে আয়, চল চল। বেশ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।